ইসলামকে ধ্বংস করেছে সৌদি আরব। আপনি আতকে উঠেছেন শুনে, চমকে উঠেছেন না? হ্যাঁ, এটাই বাস্তব। আপনাকে আমি ইতিহাস শোনাচ্ছি, শোনেন সংক্ষেপ সময়ের মধ্যে। ভারতবর্ষের, পৃথিবীর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে কোরাইশ গোত্র দীর্ঘ বছর শাসন করেছে, প্রায় 300 বছর। কোরাইশ গোত্র অনেক বড় আকার ধারণ করার জন্য এই গোত্র বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়েছিল। যেমন তার মধ্যে বনু হাশিম, বনু উমাইয়া, বনু মাকজুম, বনু কাতাদা, বনু আদি, এগুলো ছিল একটা একটা গোষ্ঠী, সব কোরাইশ। 300 বছর যাবৎ কিন্তু এ কোরাইশরা কিন্তু মক্কা শাসন করেছে। এরপরে এই শাসনকাল এসেছে বনু উমাইয়ার হাতে। বনু উমাইয়ার পরে এসে আব্বাসী খেলাফত, আব্বাসীর পরে এসেছে অটোমান সাম্রাজ্য। আমি সংক্ষেপ বলছি, অটোমান, যেটা পরবর্তীতে ওসমানিয়া খেলাফত নামে পরিচিত। সুলতান সুলেমান শাহ, আর্তুগরুল গাজী এবং ওনার গোষ্ঠীর একজন ছিলেন ওসমান গাজী। অনেকে বলে আর্তুগরুল গাজীর ছেলে ওসমান গাজী, না, এটা ভুল তথ্য। আর্তুগরুল গাজীর ছেলে ওসমান গাজী না। ওই অটোমান সাম্রাজ্যের গোত্রের মধ্যে একটা ছোট্ট গোষ্ঠীর নেতা ছিল উসমান, পরবর্তীতে সুলতান হয়েছিল। এই ওসমানিয়া খেলাফত অটোমান সাম্রাজ্য থেকে ওসমানিয়া খেলাফতে পরিণত হলো। ওসমানিয়া খেলাফত কি করে হলো? ছিল তো অটোমান সাম্রাজ্য। সুলতান সুলেমান শাহ রহমাতুল্লাহ আলাইহি খেলাফতি তন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বিশ্বের মুসলমানদেরকে ডাক দিয়েছিলেন যে যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর জমিনে খেলাফতি তন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততদিন সমস্ত মুসলমান এক ছাতার তলে আসতে পারবে না। ওনার এই স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল সুলতান ওসমানের আমলে এসে। ওই জন্যে অটোমান সাম্রাজ্যটা পরিবর্তিত হয়েছিল ওসমানিয়া খেলাফতে। কারণ উদ্দেশ্য ছিল কি? খেলাফতি তন্ত্র কায়েম করা, রাজতন্ত্র না। এই ওসমানিয়া খেলাফত যখন সর্বশেষ, একেবারে শেষ সময়ের দিকে, আজ থেকে 100 বছর আগের কথা বলছি, 1916 সাল, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ তখন চলছে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে, শেষ হয়েছিল 1918 সালে। এই সময়টা ছিল 1916 সাল, মানে তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে। ওসমানিয়া খেলাফতের শেষ সুলতান, সুলতান আব্দুল হামিদ, অর্থনৈতিকভাবে যখন এই খেলাফতি তন্ত্র দুর্বল হয়ে গেল, উনি সার্বিকভাবে চেষ্টা করলেন যে কিভাবে এই খেলাফতি তন্ত্রকে সংরক্ষণ করা যায়, এটাকে স্ট্যাবলিশড করা যায়, প্রতিষ্ঠিত করা যায়। কিন্তু সেই সময় এই তুর্কি সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য, সব সাম্রাজ্যের নেতারা ছিল সব তুর্কি, যাদেরকে আমরা ইতিহাসে টার্কি বলি। সুলতান আব্দুল হামিদ ওসমানিয়া খেলাফতের সর্বশেষ সম্রাট। এরপরে আরও 2 জন সম্রাট ছিলেন, সুলতান মাহমুদ, কিন্তু তারা নামমাত্র সম্রাট ছিল। স্বাধীনভাবে শেষ সম্রাট ছিল সুলতান আব্দুল হামিদ। যখন দুর্বল হয়ে গেল ওসমানিয়া খেলাফত, তখন এই তুর্কি সাম্রাজ্যের মধ্যে যারা যুবক ছিল এরা একটা আলাদা সংগঠন তৈরি করলো এবং সুলতান আব্দুল হামিদের বিরুদ্ধে এরা বাগাবত করলো যে আমরা চালাবো দেশ। অটোমান সাম্রাজ্যের মধ্যে যখন এরকম একটা সমস্যা সৃষ্টি হয়েছে, শুধু তাই নয়, এই তুর্কিরা, এই তুর্কি যুবকরা, ইউথ যারা এই দল গঠন করেছিল, তারা তুরস্কে, এই তুর্কিতে অটোমান সাম্রাজ্যের মধ্যে, ওসমানিয়া খেলাফতের মধ্যে আরবি পড়া, আরবিতে কথা বলা, আরবি লেখা ব্যান করে দিল এবং আরবিতে আজান দোয়াও বন্ধ করে দিল। এটা প্রতিষ্ঠিত হয়েছিল কামাল আতাতুর্কের প্রচেষ্টায়। এই এক শয়তান কামাল আতাতুর্ক। আমি ইতিহাস কেন শোনাচ্ছি? যারা কথায় কথায় আরবের দলিল দেন তারা কান খুলে শোনেন। ইসলাম কারা ধ্বংস করেছে, খেলাফতি তন্ত্র কারা ধ্বংস করেছে, কারা ইংরেজের 5 আটা গোলাম,
কারা ব্রিটেন, ব্রিটিশ, আমেরিকার পাঁচটা গোলাম দেখেন। যখন ওসমানিয়া খেলাফতের মধ্যে, ওসমানিয়া খেলাফত শুধু একটা খেলাফত ছিল না, সারা পৃথিবীকে পরিচালনা করতো ওসমানিয়া খেলাফত, সারা পৃথিবীকে পরিচালনা করতো এনারা। কারণ আগেই বলেছি যে ইসলাম চলে খেলাফতি তন্ত্রের উপরে। আল্লাহ রসুলের জামানার পর থেকে কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত ছিল কিসের উপরে? খেলাফতি তন্ত্রের উপরে। আবু বকর, ওমর, ওসমান, আলী। যখন ওসমানিয়া খেলাফতের মধ্যে সমস্যা দেখা দিল, তখন ব্রিটিশদের চেনেন তো, যারা ভারতবর্ষে 200 বছর শাসন করেছে, এরা হলো ব্রিটিশ। লন্ডন, ব্রিটেন, ইংল্যান্ড, এইসব জায়গায় এরা থাকে, এইসব দেশে। ব্রিটিশরা দেখলো যে এই সুযোগ অটোমান সাম্রাজ্যকে শেষ করার। কিন্তু আমরা তো সরাসরি গিয়ে অটোমান সাম্রাজ্যকে আঘাত করতে পারবো না, কারণ অটোমান সাম্রাজ্যকে আঘাত করা কঠিন বিষয়। যতক্ষণ পর্যন্ত ওদের ভিতর থেকে সমস্যা তৈরি না হবে, ততক্ষণ আমরা ওদেরকে আঘাত করতে পারবো না। ওরা খুঁজতে লাগলো যে কাদেরকে দিয়ে এই কাজটা করা যায়। তৎকালীন জামানায় খুঁজতে 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 আরব থেকে একজন বিশ্বাসী মানুষকে ওরা সংগ্রহ করলো। তার নাম ছিল শরীফ হুসাইন। এই ব্যক্তিটা ছিল আল্লাহ রসুলের বংশধর, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র হাসানের বংশধর এই শরীফ হোসেন। এই শরীফ হোসেন কিন্তু ভালো মানুষ, ইনি বুঝতে পারেননি এদের চক্রান্ত। কারণ এই ব্রিটিশরা এসে শরীফ হোসেনকে বোঝালো যে আপনারা একটু আজিম একটা জাতি, আপনারা এত স্বাধীন একটা জাতি, আপনারা কেন তুর্কির গোলামি করবেন? কেন? আপনাদের তো স্বাধীন দেশ থাকা দরকার। আপনারা স্বাধীন দেশের দাবি করেন, আমরা ব্রিটিশরা আপনাদের সাহায্য করব। শরীফ হুসাইন দেখলো যে তাই যদি হয়, যদি আরব একটা স্বাধীন দেশ হিসেবে ঘোষণা হয়ে যায়, খেলাফতি তন্ত্র আবার প্রতিষ্ঠিত হয়, তাহলে তো ভালোই জিনিস, ঠিক আছে। ব্রিটিশ বলল যে ওসমানিয়া খেলাফতের সুলতানদেরকে সরিয়ে তোমাকে এই মসনদে বসানো হবে, এবং মিশর, সৌদি, এই সমস্ত প্রত্যন্ত রাষ্ট্রগুলো তোমাকে দেওয়া হবে এবং তোমাকে এই মসনদে বসানো হবে। শরীফ হুসেনকে কথাটা বলল। শরীফ হুসেন দেখলো এটা ভালো জিনিস তো। যথারীতি আরবের সমস্ত মানুষদেরকে একত্রিত করে, যেহেতু শরীফ হুসেন উনি লিডার ছিলেন, সমস্ত মানুষদেরকে একত্রিত করে ব্রিটিশদের সঙ্গে জোট হয়ে ওসমানিয়া খেলাফতের অবসান ঘটিয়ে দিল 1924 সালে। ব্রিটিশরা কিন্তু চিরকালই শয়তান। এরা মুখে যা বলে কাজে তা করে না। এরা ভারতবর্ষকেও শেষ করেছিল ওইভাবেই। চেয়েছিল 1 বিঘা, আর সেটা করেছিল কতটা হিসেব আছে, যাই হোক ওদিকে যাচ্ছি না। যখন অটোমান সাম্রাজ্য অর্থাৎ ওসমানিয়া খেলাফতের অবসান ঘটে গেল, শরীফ হুসেন বলল এবার আপনাদের কথা অনুযায়ী আমাকে চেয়ারে বসিয়ে দেন। ব্রিটিশ বলল তা তো হবে না, আমাদের সঙ্গে আপনাকে চুক্তি করতে হবে। আমরা এত সৈন্য দিলাম, যুদ্ধ করলাম, অস্ত্রশস্ত্র দিলাম, আর তুমি দেশ জয় করে দেশে বসে যাবে, তা তো হবে না। শরীফ হোসেন দেখল তো সমস্যা। চুক্তি হলো ব্যালফোর ডিক্লারেশন। এই ব্যালফোর চুক্তির মাধ্যম দিয়ে ব্রিটিশরা প্রত্যক্ষভাবে প্যালেস্তাইনে ইহুদিদের বসবাসের জন্য আবেদন করল। শরীফ হোসেন দেখলো এ তো কঠিন জিনিস, ব্রিটিশদের এই চক্রান্ত তো আমি বুঝতে পারিনি। শরীফ হোসেন বললেন যে না, আমি প্যালেস্তাইনে ইহুদিদের বসবাসের জন্য আমি অনুমতি দিতে পারবো না, এটা মুসলমানের সম্পদ, এখানে ইহুদিরা থাকবে না। শরীফ হোসেন ব্রিটিশের বিরুদ্ধে উনি বাগাবাত করলেন, বিরোধিতা শুরু করলেন যে না, আমি এটা মেনে নিতে পারবো না। আরবের মানুষগুলো বুঝতে পারলো যে সত্যি তো তাই, আসলে তো ব্রিটিশদের এই চক্রান্ত আমরা তো বুঝতে পারিনি। এরপর শরীফ হোসেন যখন আস্তে আস্তে ক্ষমতাধর হতে লাগলো, ফ্রান্স, এই একটা শয়তান দেশ ফ্রান্স, এই ফ্রান্স ব্রিটেনকে গিয়ে বলল যে কি রে, এমন একজন মানুষকে আরবের নেতা করে দিছিস, শরীফ হোসেন, ও তো আল্লাহ রসুলের বংশধর, অলরেডি নিজেকে সে খলিফা হিসেবে দাবিও করেছে। ব্রিটিশরা কি করলো, ধীরে ধীরে
তাদের সমস্ত সাপোর্ট, সমস্ত সৈন্য সরিয়ে আনতে লাগলো শরীফ হুসাইনের কাছ থেকে। আস্তে আস্তে ব্রিটিশদের থেকে, ব্রিটেন থেকে এই ক্ষমতা চলে গেল যুক্তরাষ্ট্র আমেরিকার হাতে। তারাও একই পদ্ধতি অবলম্বন করলো। শরীফ হুসাইনের কাছ থেকে যখন সমস্ত ক্ষমতা আস্তে আস্তে সরিয়ে আনলো, এবং এই ব্রিটিশরা এবং যুক্তরাষ্ট্র এরা দেখলো যে এবার আবার কাকে দিয়ে নতুন করে চক্রান্ত করা যায়। কারণ এই শরীফ হুসেন যদি খেলাপতিতন্ত্রে বসে যায়, তাহলে আমরা আমাদের চক্রান্তের জাল বিস্তার করতে পারবো না, মুসলমানদেরকে ধ্বংস করতে পারবো না আমরা। কারণ খেলাপতিতন্ত্র কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। মুসলমান থাকবে কিন্তু বিক্ষিপ্ত থাকবে, এরা যেন ইউনিটি না হতে পারে, ইউনাইটেড না হতে পারে। মুসলমান থাক, বিক্ষিপ্ত থাক, ইউনাইটেড হলেই সমস্যা। এই ইউনাইটেড হওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতির নাম হলো খেলাপতিতন্ত্র। ব্রিটিশ এবং আমেরিকা চেয়েছিল এই খেলাপতিতন্ত্র আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। যখন শরীফ হুসাইন ব্রিটেনের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিনি গর্জে উঠলেন, আরবের মানুষদেরকে নিয়ে শক্তি তৈরি করে ফেললেন উনি, তখন তারা ব্রিটিশ তাদের শক্তি, তাদের সমস্ত সাপোর্ট শরীফ হুসাইনের কাছ থেকে সরিয়ে এনে আবার একটা নতুন মানুষ খুঁজতে লাগলো যে কাকে দিয়ে আবার নতুন করে চক্রান্ত করা যায়। কারণ বাংলায় একটা কথা আছে না, যে লোহায় লোহা কাটে, আছে না, বিষে বিষ কাটে, একটা কথা আছে না। মুসলমানদেরকে মারতে গেলে আর এক দল এরকম চক্রধারী মুসলমান বেশধারী কিছু মানুষ লাগবে। খুঁজে 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 একজনকে পেল, যে ব্রিটিশদের সমস্ত কথা মানতে রাজি ছিল। শুধু তার প্রয়োজন ছিল ক্ষমতা, আর কিচ্ছু না। ব্রিটিশদের সমস্ত প্রস্তাব সে মেনে নিল। তার নাম হলো আব্দুল আজিজ। আরবের টাকায় যার ছবি আছে, এর নাম হলো বাদশাহ আব্দুল আজিজ। এই বাদশাহ আব্দুল আজিজ মেনে নিল ব্রিটিশদের সমস্ত পরামর্শ, যে আমি সব মেনে নেবো, আমার শুধু ক্ষমতা দরকার। এই আব্দুল আজিজ ছিল বনু কাতাদা গোত্রের। আমি মেনে নেব সব। আব্দুল আজিজকে নিয়ে আবার শক্তি তৈরি করে শরীফ হুসাইনের বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করা হলো। সেই যুদ্ধে শরীফ হোসেন পরাজয় স্বীকার করলেন, হেরে গেলেন। পরাশক্তির সঙ্গে তিনি পেরে উঠলেন না। শরীফ হুসেনকে জেলের মধ্যে বন্দী করা হলো এবং আব্দুল আজিজকে ক্ষমতা দেওয়া হলো। শুধু ক্ষমতা দেওয়া হলো তাই নয়, আরবকে ইউনাইটেড করার যে স্বপ্ন দেখেছিল খলিফারা, মুসলিম জাতি, যে আরব একটা ইউনাইটেড আরব হবে, এই স্বপ্ন তাদের চিরকালের মতো শেষ হয়ে গেল। ব্রিটিশরা চক্রান্ত করে আরবকে বিভিন্ন টুকরো টুকরো প্রদেশে বিভক্ত করে দিল, যাতে এরা একে অপরের সঙ্গে চিরকাল লড়াই করে। টুকরো টুকরো করে বিভক্ত করে দিল। সেই দিন থেকে আজও পর্যন্ত আরবের মসনদে তারাই বসে আছে যারা ইংরেজদের পা চাটে, ব্রিটিশদের পা চাটে, ব্রিটেনের পা চাটে, যুক্তরাষ্ট্রের পা চাটে। তার মধ্যে অন্যতম হলো বর্তমান আরব সম্রাট, আরবের রাজা সালমান, মোহাম্মদ বিন সালমান, এই ইবলিস। যারা কথায় কথায় আরবের দলিল দেন, তারা শুনে রেখে দেন, এই খেলাপতিতন্ত্রকে ধ্বংস করার মূলে হলো এই এরাই। যারা আজকে বড় বড় পিরহান পরে, মাথায় পাগড়ি বাঁধে, আর তারা সৌদির মতো পবিত্র ভূমিতে, আল্লাহর রসুলের পবিত্র ভূমিতে তারা গানের কনসার্ট করে, বিদেশি নর্তকীদেরকে নিয়ে এসে সেখানে ডান্স করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতে যাচ্ছিলেন, উনি পথিমধ্যে সামুদ জাতি, না জাতির নাম শোনা আছে তো, হ্যাঁ, এই সামুদ জাতির সেই জায়গা থেকে উপস্থিত হয়েছিলেন, যে জাতিকে আল্লাহ পুরো উল্টে দিয়েছিল, একেবারে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ রসুল ওই জায়গাতে গিয়ে
উনি নিজেও কেঁদেছিলেন, সাহাবিরাও কেঁদেছিলেন, এবং আল্লাহ রসুল বলেছিলেন যেখানে বেশিক্ষণ তোমরা থেকো না, তোমরা এখান থেকে দোয়া ইউনুস পড়তে পড়তে দ্রুত এই রাস্তা থেকে তোমরা যত দ্রুত সম্ভব এই জায়গা ছেড়ে চলে যাও, কারণ এই জায়গাটায় আল্লাহর গজব পতিত হয়েছে। এই জায়গাটা ভালো জায়গা না। যে জায়গাতে আল্লাহর গজব পতিত হয় ওই জায়গাটা কি ভালো জায়গা না খারাপ জায়গা? ওই জায়গাটার ভালো জায়গা থাকে না। কিন্তু আজ সেই জায়গাতেই সৌদি সরকার নর্তকীদেরকে নিয়ে, বিদেশি নারীদেরকে নিয়ে আনন্দ উপভোগ করার জন্যে, ভোগ বিলাস করার জন্য সেখানে তারা বিভিন্ন রকমের হোটেল, আবাসিক ভবন তৈরি করেছে সেই জায়গাতে, যে জায়গাতে রসুল পর্যন্ত ভয় পেয়েছিলেন। আজ ফিলিস্তিনি জমিনে এত কষ্ট, এত যন্ত্রণা, আজ আরব রাষ্ট্র কথা বলে না কেন? একটাও প্রতিবেদন দেখেছেন আপনারা ইউটিউব, ফেসবুকে যে আরব কোনো কথা বলেছে? কেন জানেন? এই আরব দেশটাকে তৈরি করেছে আমেরিকা, ব্রিটেন। ওই জন্যে ওরা পাশ্চাত্যের বিরুদ্ধে কথা বলতে পারে না। ওদেরকে পরিচালনা করে এই আমেরিকা, যুক্তরাষ্ট্র আরবকে পরিচালনা করে। যারা হজ করে, উমরা করে এসে বলেন আরব এসব হয় না, আপনি গুমরা, আপনি মূর্খ। যাদেরকে দেখে আপনারা বলে আসেন এই দলিল দেন এসে ওরা বড় বড় শয়তান, ওরা ইবলিস, ওরা ইসলামের নাম করে মানুষের ইমান ধ্বংস করার জন্য ওখানে উপস্থিত আছে। কারণ ইহুদিরা হাজার হাজার আলেম তৈরি করে, প্রচুর পয়সা ব্যয় করে বড় বড় ইউনিভার্সিটি, বড় বড় স্কুল কলেজ তারা তৈরি করে সেখানে ইহুদিদেরকে ইসলামের শিক্ষা দেয়। কেমন শিক্ষা? যে শিক্ষার মাধ্যম দিয়ে সামনে ইসলামের ব্যানার লাগিয়ে পিছন থেকে ইসলামকে ধ্বংস করে দেওয়া যায়। এই যাদেরকে আপনারা আরবে দেখেন লাল পাগড়ি মাথায় দিয়ে ঘুরে বেড়ায়, এরম করে ওড়না পরে, দেখেন না? দেখা যায় তো, আল্লাহ রসুলের মাজারের আশেপাশে ঘুরে বেড়ায়, মক্কা চত্বরে বেড়ায়, এরম করে ঘুরে বেড়ায়, সব শয়তান ওরা। ওরা হলো ওয়াহাবি, আল্লাহ রসুলের দুশমন ওরা। আর তাদের কাছ থেকেই আমাদের গ্রামের মানুষ, আমাদের এলাকার মানুষরা দলিল আনে। যাওয়ার আগে ছিল ভালো, আকীদা ভালো ছিল, ইমান ভালো ছিল, হজ করে বেঈমান হয়ে বাড়িয়েছে। আমি আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে ওই ব্যক্তিটা হজ করে কাফের হয়ে বাড়িয়েছে, বেঈমান হয়ে বাড়ি এসছে। একদম চোখে আঙুল দিয়ে আপনার প্রমাণ করে দেবো। কারণ এই যে চক্রান্ত ইসলামকে ধ্বংস করার জন্যে, পৃথিবীতে কি আলেমের কমতি আছে? মাদ্রাসার কমতি আছে? তারপরেও কেন মানুষ, মুসলমান সমাজ কেন আজ ধ্বংসের পথে? তার একমাত্র কারণ আমরা খেলাফতি তন্ত্র কায়েম করতে পারিনি, আমরা একজনকে নির্বাচন করতে পারিনি। আজ পৃথিবীর অন্যতম শক্তিশালী এবং সম্পদশালী দেশের মধ্যে একটা দেশ তো আরব, কিন্তু তারা আজ এখনো পর্যন্ত ফিলিস্তিনের হয়ে একটা কথা বলেনি। কারণ ওদের গলার উপরে পা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র, কথা বললেই চেপে দেবে। আপনি কিসের স্বার্থে আরবের দলিল দেন? ইসলাম চলবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দিয়ে আর আল্লাহর পবিত্র কোরআন দিয়ে, সাহাবীদের জিন্দেগি দিয়ে, তাবেঈনের জিন্দেগি দিয়ে। এরপর থেকে দুনিয়ার বুকে যত সময় আল্লাহর রসুল, আল্লাহর অলিগণ যারা ছিলেন, আল্লাহর মাহবুব বান্দারা, অলি আউলিয়া, গাউস, কুতুব, আবদাল, তাদের জীবনযাত্রা, তাদের দেখানো পথ নির্দেশনা দিয়ে আমরা চলবো দুনিয়াতে। আজ পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি জানেন? আমরা প্রত্যেকেই জান্নাতের আশা করি। 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাকের কাছে বলি, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আগুন থেকে মুক্তি দাও, জাহান্নামের। আল্লাহ তুমি আমার জান্নাত দাও। জান্নাত যাওয়ার আশা কার নেই বলেন দিনি? জান্নাত কে যেতে চায় না? যে সমাজের কুখ্যাত সন্ত্রাসবাদী, তারও ইচ্ছা জান্নাত যাবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে কি করে বাঁচবেন আর কি করে যাবেন? কারণ দিন কায়েম করার জন্যে ইসলামের যে মৌলিকতা, ইসলামের যে ফান্ডামেন্টাল রাইটস, সেগুলো থেকে আজ আমরা বহু মাইল দূরে চলে এসেছি। আজ সমাজের বুকে সবচেয়ে আফসোস,
কষ্ট লাগে। গত পরশুদিন যার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, একদম সাধারণ একটা মানুষ, একদম সাধারণ, সে আমাকে বলছে তুমি কিচ্ছু বোঝো না। এতে কিন্তু আমার কষ্ট হয়নি, রাগও হয়নি, দুঃখ হয়েছে যে আল্লাহ দুনিয়া কোন জায়গাতে গিয়ে পৌঁছে গেছে যে আজ 4 টাকার পাঙ্কু 2-4 করম লেখাপড়া শিখেছে, চটি কেতাব কে লিখেছে তাই পড়েছে, পড়ে এসেও ফতোয়াবাজি করা শুরু করেছে। এই যে দিনের দায়ীবিহীন, ওস্তাদবিহীন, মুর্শিদবিহীন তার জিন্দেগি, ও বাড়িতে বসে বসে ওই সমস্ত চটি চটি কেতাব পড়ে, আর ওর ব্রেনে যতটুকু বোঝা যায় ও ততটুকু বোঝে, আর ওটাকেই ও আমলে পরিবর্তন করার চেষ্টা করে। আচ্ছা বলুন দিন, এটা কি কোনো সিস্টেম? একটা বাচ্চাকে স্কুলে ভর্তি করার পর তাকে স্কুলে না পাঠিয়ে স্কুলের সমস্ত বইপত্র তার কাছে দিয়ে দেবেন, ও বাড়িতে বসে বসে একা একা পড়ে পরীক্ষা দেবে, হবে? শিক্ষক লাগবে না? স্কুলের শিক্ষক লাগবে, টিউশন মাস্টার লাগবে, এবং গার্জেনরাও তারা সার্বিকভাবে প্রচেষ্টা করে, আব্বা আম্মা তার ভাই বোনরা, যাতে তাকে ভালো করে ক্লাসে এভারেজে পাশ করানো যায়, A+ পায়, ভালো নাম্বার পায়। আজ মুসলমান সাম্রাজ্যের মধ্যে এই যে সাধারণ মানুষের হাতে কেতাব তুলে দেওয়া হয়েছে, এটা একটা চরম ভণ্ডামি। সাধারণ মানুষ কেতাবের কি বোঝে? কলা কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান্নি হাদিস, বহু ইহুদিরা হাদিস লিখেছে কলা কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দ দিয়েই লিখেছে যে আল্লাহ রসুল বলেছে, কিন্তু আসলে যে ওটাই যে হাদিস আপনি বুঝবেন কি করে? এটা বুঝতে গেলে আল্লাহর ওলিদের লাগবে। একটা উদাহরণ দেই, হযরত সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন তো? সুফি ফতে আলী ওয়াইসি, উনি মানিকতলায় থাকতেন, মুন্সি বাগানে। উনি কখনো ফল বিক্রি করতেন, কখনো অথবা ঠেলা গাড়ি ঠেলতেন। আলিয়া, তৎকালীন জমানে আলিয়া বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্র একদিন, উনি রাস্তার ধারে বসে সম্ভবত ফলই বিক্রি করছেন। আলিয়া বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র, দাওরার ছাত্র, তারা ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তারা যে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছে সেই হাদিসগুলো আলোচনা করতে করতে হুজুরের সামনে দিয়ে যাচ্ছে। হুজুর ডাক দিলেন, বাবা শোনো শোনো শোনো, তুমি এক্ষুনি কি বললে? তো বলছে হাদিস আমাদের হুজুর পড়িয়েছে। যিনি পড়িয়েছেন তিনি ছোটখাটো হুজুর না, তৎকালীন জামানায় ব্রিটিশদের কাছ থেকে পদকপ্রাপ্ত ভারতবর্ষের অন্যতম সাইকুল হাদিস। ব্রিটিশরা তাকে সাইকুল হাদিসের পদক দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন। এইরকম একজন ব্যক্তি পড়িয়েছে ওই হাদিস। সুফি ফতে আলী ওয়াইসি বললেন, বাবা এটা কোনো হাদিস না। ছেলেপিলে বলে ফকির কি বলে? পড়িছি কার কাছে, ফকিরের হিসেব আছে? হুজুর বললেন যে বাবা এটা হাদিসই না। ছেলেগুলো আবার চলে গেলেন ইউনিভার্সিটিতে, গিয়ে ওনাদের ওস্তাদকে সাইকুল হাদিসকে ডেকে বললেন যে হুজুর আপনি আমাদের যে হাদিস পড়িয়েছেন, সেই মানিকতলায় মুন্সিবাগানে একটা ফকির বসে আছে, সে আমাদেরকে বলে এটা নাকি হাদিসই না। তাহলে কি বলো, চলো দিন দেখি কোন ফকির। ইলমের গরম আছে না? যতক্ষণ পর্যন্ত একজন আলিম ইলমে তাসাউফের মধ্যে প্রবেশ না করবে, ইলমে তরিকাতের মধ্যে প্রবেশ না করবে, ওর ইলমের গরম যাবে না। যেমন আল্লামা রুমির হয়েছিল না, ইলমের গরম যাবে না। ইলমের গরম আছে না, দৌড়াতে দৌড়াতে এসছে, এসে ফকির সাহেব বলছে, ফকির সাহেব তুমি কি বলেছো আমার স্টুডেন্ট ছাত্রদেরকে? বলছে বাবা আমি বলেছি যে ওই যে হাদিস বলে যাচ্ছিল ওটা হাদিস না। তুমি বেশি বোঝো ফকির, তুমি হাদিসের কি বোঝো? বলছে বাবা আমি অত শত বুঝি না, তবে এটা হাদিস না, এটা আমি বুঝি। তোমার কাছে প্রমাণ আছে? যখন প্রেশার ক্রিয়েট করলেন, বারবার ফোর্স করছেন, তখন সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে হাদিসটা তুমি যার নামে চালাচ্ছ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যদি বলে এটা হাদিস না, মেনে নেবে তো? সাইকুল হাদিস বলে, ফকির বলে কি? আল্লাহর নবী এসে বলবে এটা হাদিস না? বলছে হ্যাঁ উনিই বলে দেবে, অসুবিধা আছে? উনি আশ্চর্য হয়ে গেলেন। উনি সুফি ফতে আলী ওয়াইসি বললেন তুমি আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। কাশফের মাধ্যম দিয়ে ওই সাইকুল হাদিস আল্লাহ রসুলের দিদার লাভ করলেন। আল্লাহ রসুল বললেন, সাইকুল হাদিস তুমি যেটাকে হাদিস বলে চালাচ্ছ ওটা আমার হাদিসই না। যে ফকির, আমার এই ফকির যে কথা বলেছে এর কথাই সঠিক, তুমি যেটা হাদিস বলে চালাচ্ছ আসলে ওটা একটা বানোয়াট মিথ্যে কথা, ওটা হাদিসই না। আমি আপনি বুঝবো কি করে? সাইকুল হাদিস হাঁটু গেড়ে বসে পড়লেন হুজুরের দরবারে, হাতটা বাড়ি দিয়ে বললেন যে আমার চাকরির দরকার নেই, আমার আল্লাহ দরকার, আমার রসুল দরকার, আপনি আমাকে
বাইয়াত করিয়ে দেন, আমি আমার সমস্ত পড়াশুনো যা কিছু ছিল সব আমি নর্দমায় ফেলে দিলাম, নতুন করে আপনি আমাকে ট্রেনিং করাবেন। বলেন আপনি কিসের গোমর দেখান? ইলমের গোমর দেখান। অতএব আপনার ইলম যেটা আপনি অর্জন করছেন, এটার বাস্তবতা নির্বাচন করতে গেলে আল্লাহর ওলিদের লাগবে। কারণ আপনার কাছে সোনা আছে, ওটা আসল কি নকল এটা বোঝার ক্ষমতা কিন্তু আপনার নেই। ওটা বুঝতে গেলে স্বর্ণকার লাগবে। আপনি কামারের কাছে গেলে হবে? কামারের কাছে গেলেও বলতে পারবে এটা সোনা নাকি পিতল? লাগবে কার? স্বর্ণকার। আপনি ইলম অর্জন করেছেন, ইলম সোনার মতো মূল্যবান জিনিস, কিন্তু আসলে এটা অরিজিনাল ইলম নাকি পিতল এটা বুঝতে গেলে কে লাগবে? স্বর্ণকার লাগবে না? তা বর্তমান যুগের স্বর্ণকার হলো আল্লাহর ওলিরা, যারা আপনার এই ইলিমটাকে টোকা মেরে বলে দেবে এটা অরিজিনাল, এটা ডুপ্লিকেট, এটাকে বাদ দাও, এটাকে ধরে রাখো, এটাকে ছেড়ে দাও। এই জ্ঞান আল্লাহ তাদেরকে দেয়, একে ইলমে বেলায়েত বলে। আল্লাহ প্রদত্ত জ্ঞান, ওহির শিক্ষা। আমি কথা বোঝাতে পারতেছি আপনাদের? কেন আল্লাহ ওলিদের প্রয়োজন? এই জন্যে প্রয়োজন। আপনি ওস্তাদ ছাড়া চলতে পারবেন? এক পা আপনি চলতে পারবেন না ওস্তাদ ছাড়া। চলতে গেলে আপনার ওস্তাদ লাগবে, আর ওস্তাদ যে কোনো ওস্তাদ হলে হবে না। পৃথিবীতে আমি আগে অনেকবার বলেছি যে পৃথিবীতে এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যে বিশ্ববিদ্যালয়ে মানুষ তৈরি করা হয়। আছে? এরকম কোনো বিশ্ববিদ্যালয় আছে সেখানে লেখা আছে যেখানে একজন ছাত্রকে পরিপূর্ণ মানুষ তৈরি করা হয়? লেখা আছে? সমস্ত ডিগ্রি দেওয়া হয়, আইপিএস ডিগ্রি, ইউপিএসসি ডিগ্রি, ডব্লিউবিসিএস, বিভিন্ন ডিগ্রি সেখানে দেওয়া হয়, কিন্তু মানুষ তৈরি করা হয় না। আমরা ইসলামকে নিয়ে গবেষণা করি না, রিসার্চ করি না, কিন্তু পাশ্চাত্যের সভ্যতা যারা ওয়েস্টার্ন, এরা প্রতিনিয়ত গবেষণা করে। এদের একটাই মাত্র টার্গেট, কিভাবে ইসলামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা যায়। কারণ ওরা কিতাবপত্র পড়ে 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 বারবার পড়ে পড়ে দেখেছে যে এই পৃথিবীর বিজয় একদিন হবে ইসলামের হাতে, এবং এটা ওরা বিশ্বাসও করে। আমরা মুসলমান বড় দুর্ভাগা। আজ কিছু দল বেরিয়েছে যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে ফতোয়া দেয়, মুসলমান সেজে তারা রসুলের আব্বা আম্মার বিরুদ্ধে, রসুলের আব্বা আম্মাকে জাহান্নামী বলে, আল্লাহ রসুলকে অনুসরণ করা কুফরি বলে, বলে আল্লাহ রসুলের উপর ঈমান আনা যাবে না, আল্লাহ সে কুফরি করলো। এক দল দুনিয়াতে বেরিয়েছে, আমি দলের নামটা বললাম না, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কোন দল। আল্লাহ রসুলের বিরুদ্ধে ফতোয়া দেয় যে কিয়ামতের ময়দানে আমরা যেমন মিজানের পাল্লার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকবো যে আমার মিজানের পাল্লা ভারী হলো, নেকির পাল্লা ভারী হলো নাকি বধির পাল্লা ভারী হলো। আল্লাহ রসুলও কিয়ামতের ময়দানে এরকম নিজের আমলের পাল্লার দিকে তাকিয়ে থাকবে যে আমার আমলের পাল্লা, নেকির পাল্লা ভারী হলো না গুনার পাল্লা ভারী হলো। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। একটা দল বেরিয়েছে, দলটার নাম বলে দিচ্ছি আহলুল হাদিস। আহলে হাদিস নামটা কিন্তু খারাপ না, কিন্তু আহলে হাদিস নাম করে যারা এই দুনিয়াতে এই গোমরাহ, এই উই প্রকার ঘুণ লাগিয়েছে গ্রামে গ্রামে। আবু জেহেল আল্লাহ রসুলের সঙ্গে শত্রুতা করেছিল আল্লাহ রসুলের সম্পর্কে জেনে না না জেনে? জেনে। এবং আবু জেহেল এটা বিশ্বাস করতো যে মোহাম্মদ আল্লাহর রসুল, এটা আবু জেহেল বিশ্বাস করতো। ওই জন্যই তো লুকিয়ে লুকিয়ে কাবার চত্বরে গিয়ে কান লাগিয়ে তেলাওয়াত শুনতো রসুলের। আজ এই মুসলমান নামধারী কিছু শয়তান ইবলিস, এরা আল্লাহ রসুলকে টোটাল মানেই না, মানেই না। এবং নবীজির নামের সামনে আমরা যে হজরত শব্দ ব্যবহার করি, হজরত মোহাম্মদ রসুল্লাহ বলি, ওরা বলে হজরত বলা কুফরি। এরকম 70টা ভুল ফতোয়া আমার কাছে আছে ওদের দেওয়া। কথা বোঝাতে পারতেছি? তাহলে আমার আপনার সমাজে এই যে ঘুণ লেগেছে, ঘুণ, আমি কথাগুলো বললাম এই জন্য, আমি কখনো কারোর বিরুদ্ধে এইভাবে বলি না। কেউ যদি আমার সামনাসামনি হয় তখন তার সঙ্গে আমি বাকবিতণ্ডা করি, তর্কাতর্কি করি মাঝে মধ্যে প্রয়োজন সাপেক্ষে, কিন্তু বলতে বাধ্য হচ্ছে এই জন্যে যে সমাজে ঘুণ লেগেছে। ঘুণ যখন লাগে কোনো টেবিল চেয়ারে, সেটা কিন্তু সহজে বোঝা যায় না। ঘুণ বাইরে থেকে লাগে না ভিতর থেকে? ভিতর থেকে লাগে। একদিন দেখবেন চেয়ারে বসতে গেছেন, ঘস করে একটা পায়া ভেঙে গিয়ে আপনি পড়ে গেছে। এই কি হলো? দেখলেন চেয়ারের পায়ার বাইরের অংশটা কিন্তু সুন্দর আছে, নষ্ট হয়েছে কোথায়? ভিতরে। আজ মুসলমানের বাহ্যিক দৃষ্টান্ত ঠিক আছে, ঘুণ লেগেছে কোথায়?
এই জায়গায় ঘুণ লেগেছে, এই ঘুণ পরিষ্কার করার জন্যে আল্লাহর ওলি লাগবে। আপনি একজন আলেম আমাকে এনে দেন যে আত্মশুদ্ধির পদ্ধতি আমাকে বলে দিতে পারবে, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, আত্মা কিভাবে পরিশুদ্ধ করা যায় এইটা বলে দিতে পারবে? পারবে না। এটা করার ক্ষমতা একমাত্র আল্লাহওয়ালা মানুষের আছে, আল্লাহর ওলিদের আছে। আপনি মানলেও এটা সত্যি, না মানলেও সত্যি। আপনি জীবনে আমেরিকা দেখেননি, আপনি যদি বলেন আমেরিকা আমি দেখিনি, আমি মানি নে, এই জন্যে কি আমেরিকা রাগ করে নিজের নামটা মানচিত্র থেকে কেটে বাদ দেবে? না দেশটাকে নিয়ে আটলান্টিক মহাসাগরের তলায় চলে যাবে লজ্জায়, যে মানে না যেহেতু আর আমি এর থেকে কি করবো, চলে যাই, তাই কি না? আপনি না মানলেও আমেরিকা থাকবে, মানলেও থাকবে। অতএব আল্লাহর ওলিরা দুনিয়াতে আপনি মানলেও থাকবে, না মানলেও থাকবে। আসলে আপনার লাভ, না আসলে আমার লাভ। কথা বোঝাতে পারতেছি? অতএব আপনারা এই যে সমাজে ঘুণ লেগেছে, এই ঘুণ থেকে সমাজকে বাঁচাতে হবে। আর বাড়ির মানুষদেরকে সরাসরি নাম ধরে বলে দিন যে অমুক লোকের কাছে আমার বায়াত আছি, তোমরা সবাই চলো। কারণ দুনিয়া শেষের সময় এসে গেছে, এই সময় আর এই বলার সময় নেই যে তুমি চিন্তা ভাবনা করো কি করবে। মাতাল যখন মদ খাওয়া অবস্থায় থাকে, ওর চিন্তা ভাবনার শক্তি থাকে? হ্যাঁ, ওই সময় ওরা যদি রান্নার ফর্দ করতে দেওয়া হয় যে তুমি একটুখানি 500 জনের রান্নার, ও একজন বড় রান্নি, তারপরে ওই সময় ও মাতাল অবস্থায় আছে, ড্রাঙ্ক অবস্থায় আছে, মদ খেয়ে রয়েছে। ওই সময় যদি একজন বড় রান্নি হওয়ার পরেও যদি বলা যে ভাই 500 জনের নামে একটুখানি খাবারের তালিকা বানিয়ে দেন, 500 জন খাবে বিরিয়ানি, কি কি লাগবে, পারবে? বানাতে পারবে? আগে ওকে সুস্থ হওয়ার সময় দিতে হবে, তারপরেও পারবে বানিয়ে দিতে। অতএব আপনারা এই বলার কারণ হলো এই জন্যে যে আজ এই দুনিয়াটা একদম শেষ সময়ের মধ্যে এসে গেছে। যেহেতু ওর চিন্তা ভাবনা করার শক্তি আর নেই, এ সময়ও আমার নেই, আমি সাধারণ মানুষ, আমার ভাবতে অনেক বছর সময় লাগতে পারে, কখন ডান দিক বাম দিক সামনে পিছন থেকে কিয়ামতের আক্রমণ শুরু হয় তার ঠিক নেই। আল্লাহ পাক আমাদের যেন তারও আগে প্রত্যেকের ইমানদার হালাতে আল্লাহ রসুলের এই রক্তঝরা দিনকে, আল্লাহর ওলিদের এই রক্তঝরা দিন ইলমে মারিফাত অর্জন করে, ইলমে তাসাউবের মাধ্যম দিয়ে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের অন্তরকে পরিশুদ্ধ করে দেয়। সকলে বলি আল্লাহুমা আমিন। ভ্রান্ত আকিদা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচায়। সকলে বলি আল্লাহুমা আমিন। আর আল্লাহওয়ালা মানুষদের, আল্লাহর ওলিদের ছত্রছায় এসে, আমি জানার কাছে বায়াত আছে, আপনিও তানার কাছে বায়াত। আমার প্রাণপ্রিয় মুর্শিদ হুজুর কেবলা হযরত হাকিম আব্দুল হাকিম মাদ্দাজিল্লাহুল আলিয়া, এই নামটা প্রচার করবেন যে আমরা অমুক জায়গায় বায়াত আছি, ভাঙড়ে বাড়ি, তানার নামটা প্রচার করবেন। বাজার ঘাট স্কুল কলেজ নাম প্রচার করবেন। ভয় লাগবে নাকি? ভয় লাগবে না, ভয় করবেন না, প্রচার করবেন। যদি কোনো সমস্যা হয়, যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আমার মুর্শিদ হুজুর কেবলার কদমের ওসিলায় এই দিনের জন্য প্রথম রক্ত আমি দেবো, চিন্তা নেই। যদি গর্দানের প্রয়োজন হয়, ইনশাল্লাহ এই তরিকা প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম গর্দান মাসুম বিল্লাহ দেবে, চিন্তা করার দরকার নেই। আমি মৃত্যুকে ভয় পাইনি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমাদের হুজুরের সোহবতে থেকে, তত্ত্বাবধানে থেকে পরিপূর্ণ তরিকা বোঝার এবং তরিকার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।